ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে তোমাদের জন্য যে রেসিপিটা নিয়ে হাজির হয়ে গেছি সেটা হচ্ছে আমাদের সুষম ফল হচ্ছে কলা। কলার মতনই ভিটামিন মিনারেলসে ভরপুর তার ফুলও। সেটা হচ্ছে মোচা। মোচাতে আছে প্রচুর পরিমাণে আয়রন। আর পাতে সামান্য পরিমাণে মোচা থাকলেও পুষ্টিগুণে কোনো ঘাটতি পড়ে না। চলো এটা কিভাবে রান্না করব আমি তোমাদের কাছে সেটা শেয়ার করছি। দেখো এখানে আমি একটা বড় ধরনের মোচা নিয়ে নিয়েছি। মোচার মধ্যে থেকে মোচার যে ফুলগুলো সেগুলো আমি আস্তে আস্তে ভেঙে নিয়েছি। ওর মধ্যে একটা খোলা আর একটা শক্ত অংশ থাকে, সেটা আমি বার করে দিয়েছি। এবারে মোচাটা ছোট ছোট টুকরো করে নিয়েছি আর নিয়েছি মসুর ডাল আর টুকরো করে নিয়েছি আলু। প্রেসার কুকারের মধ্যে আলু, 1 কাপ মসুর ডাল আর দিচ্ছি মোচা। মোচাটা আমি কেটে ছোট্ট ছোট টুকরো করে নুন জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে ওর মধ্যে যে কষ্ট থাকে সেটা বেরিয়ে যায়। এবারে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন। নুনটা দিলে কী হবে, ভালো মতন সিদ্ধও হবে আর সমস্ত জিনিসে ভালো মতো নুনটা ঢুকে যাবে। আর দিয়ে দিলাম বড় কাপের 1 কাপ জল। এবারে আমি প্রেসারটা গ্যাসের ওভেনে চাপিয়ে দিয়ে গ্যাসটা অন করে দেবো। 3-4টে হুইসেল দিয়ে নেব, তাহলে খুব ভালোভাবে মোচাটা সিদ্ধ হয়ে যাবে। দেখো এখানে আলু, ডাল আর মোচা সমস্ত কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। ডালটাও কিন্তু খুব ভালো গলে গেছে, কোনো রকম খিচে নেই। চলো এবার আমি নিয়ে নেবো একটা কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টিস্পুনের মতন সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। তেলটা গরম হয়ে গেছে, 5 ফোড়ন দিয়ে দিলাম আর শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তোমরা চাইলে অবশ্যই টমেটো বেটেও দিতে পারো। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়ে কুচি করে নিয়েছি। আর দিচ্ছি সামান্য নুন। নুন দিয়ে টমেটো যদি নাড়াচাড়া করে নেওয়া হয় আর তারপর ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে 2 মিনিট। তাহলেই দেখা যাবে যে টমেটো অলরেডি নরম হয়ে গেছে। চলো ঢাকনাটা খুলে ফেলি। দেখো টমেটোটা নরম হয়ে গেছে, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। আর খুন্তি করে আমি অল্প অল্প করে চেপে দিলাম। এইভাবে টমেটোটা রান্না করে নিতে হবে। এবারে চলো আমি এখানে মশলা দেব। প্রথমে নিয়েছি আদা জিরে বাটা, মৌরি গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। মৌরি গুঁড়ো কিন্তু মাস্ট। মৌরি গুঁড়ো দিলে কিন্তু মোচা বা থরের তরকারির স্বাদটা কিন্তু অপূর্ব সুন্দর হয়। চলো সমস্ত জিনিসগুলো ভালো মতন করে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে। আর মশলার মধ্যে আমি অল্প একটু জল দেবো যাতে মশলাটা কড়াইয়ের নিচে না লেগে যায়। এবারে আমি ভালো মতন করে মশলাটাকে কষিয়ে নেব। আমরা সবাই জানি ডায়াবেটিস, সুগার, অ্যানিমিয়ার মতন ক্রনিক অসুখে নাজেহাল আমজনতার সিংহভাগ। পুষ্টিগুণে ভরপুর মোচা, আর সেটা দিয়ে আমরা মোচার ঘন্ট, মোচার কোপ্তা, মোচার চপ সবাই কিন্তু ভীষণ খেতে পছন্দ করি। চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মশলাটাও কষানো হয়ে গেছে। এবারে আমি সমস্ত সিদ্ধ জিনিসটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এখানে মসুর ডাল আর মোচা আর আলু দিয়েছি। আর মসুর ডালও আছে প্রচুর পরিমাণে ভিটামিন। যেহেতু প্রচুর পরিমাণে ভিটামিনযুক্ত আর আয়রনযুক্ত খাবার খেলে আমাদের শরীর কিন্তু খুব ভালো থাকে। বিশেষ করে এই গরমকালে অল্প তেলের বা পুষ্টিগুণে সমৃদ্ধ খাবার খেতে আমরা সবাই ভীষণ পছন্দ করি। চলো এবারে ভালো মতন করে মশলার সঙ্গে ডালটাকে মিশিয়ে দিই। একদম অল্প উপকরণে, ঘরোয়া উপকরণে আজকে যে রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা কিন্তু একদম ঘরোয়া উপকরণ। চলো সমস্ত জিনিসটা ভালো মতন ফুটতে আরম্ভ করে দিয়েছে। এই সময় আমি 1 কাপের মতন দুধ দিয়ে দিলাম। দুধ দিলে কিন্তু স্বাদটা খুব ভালো হয়। তোমরা দুধ দিতেও পারো, না দিতেও পারো, ওটা অপশনাল। আমার মনে হয় থোর বা মোচার তরকারি যদি 1 কাপ দুধ দেওয়া হয় সেটাতে কিন্তু খুব ভালো হয় টেস্টটা। দুধটা ভালো মতন করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ভালো মতন করে একটু ফুটতে দেব। দেখো ফুটতে আরম্ভ করে দিয়েছি অলরেডি। আর একটু নাড়াচাড়া করে নিই। নাড়াচাড়া করে আর একবার ঢাকনা দিয়ে রেখে দেব যাতে সমস্ত জিনিসগুলো ভালো মতন করে রান্না হয়ে যায়।
আর এত গরমের মধ্যে যদি আমরা কম তেল মশলাযুক্ত খাবার খাই তাহলে আমাদের শরীর কিন্তু খুব ভালো থাকবে। আর তার মধ্যে যদি হয় মোচা, থোর, তার সঙ্গে যদি হয় মুসুর ডাল, এই গরম ভাতে যদি এরকম একটা রান্না পাওয়া যায় তাহলে কিন্তু ভাতটা খুব সুন্দরভাবে খাওয়া যায়। চলো, তরকারিটা প্রায় শেষের দিকে। অল্প করে আমি এখানে চিনি দিলাম, আর দিয়েছি শাহি গরম মশলা, আর দিয়ে দেবো অল্প একটু ঘি। সমস্ত জিনিসটা আমি ভালো মতন করে রান্না করে নিচ্ছি। ব্যাস, ঘিটা দিয়ে দিলাম। দেখো, অনেকেই মাছ মাংস খায় না, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা খুব ভালো, কারণ এখানে প্রচুর পরিমাণে আয়রন আর ভিটামিন আছে, তাদের অনেকটা ঘাটতি পূরণ করতে পারে মাছ মাংস। আর এই রান্নাটা খেতে কিন্তু অপূর্ব সুন্দর। আর আমার যারা পুরনো ও নতুন বন্ধু তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর আমার চ্যানেলে বিভিন্ন রকমের রেসিপি আছে, আর তোমাদের অনুরোধ করবে যেই রেসিপি তোমাদের পছন্দ সেই রেসিপি আমি তোমাদেরকে বানিয়ে শেয়ার করব। আশা করি আজকের এই ভিডিও তোমাদের ভালো লাগবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব।